হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি এখন আমাদের অ্যাকুয়ারিয়ামটা দেখাবো। হ্যাঁ, এখনই দেখতে পাচ্ছেন এখানে অ্যাকুয়ারিয়ামে কয়টা মাছ রয়েছে। অ্যাকুয়ারিয়ামে মোট 1টা 2টা 3টা 4টা 5টা 6টা মাছ রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে অনেকগুলো মাছ। শোন, মাছের খাবারটা কই? আর আমি একটা দিব। মাছগুলো যে খাবার জন্য ঘোরাঘুরি করছে, দেখতেই পাচ্ছেন। এই যে মাছের খাবার, এটা এখানে কিছু খাবার রয়েছে, আমি এটাই দেবো খাবার। আর খুব কম দিবেন মাছের খাবার। এটা আমি দিয়ে দিলাম 2-3টা। ওরা এখনই খেয়ে নেবে। ঢাকনাটা লাগাই দিই, তাহলে মাছের খাবারটা ওরা খাবে আর কি, নাহলে এখন ওরা ভয় পাবে খাবারটা খেতে। এখনই ওরা খেয়ে নেবে একটু পরে। ওদের পেটে মনে হয় খিদা নেই। আর আমি কিন্তু এই লাইটটি লাগিয়েছি, এখানে এই লাইটটি লাগিয়েছি 150 টাকার মতো নিয়েছি এই লাইটটি। এটাও লাগাতে চেষ্টা করছিলাম, কিন্তু এটা আমি লাগিয়েনি। এটা আর আমি লাগাইনি। এই লাইটটার দাম একটু বেশি, এটা আমি অন্য জায়গায় আবার লাগিয়েছি। যে মাছগুলো এভাবে ঘোরাঘুরি করছে। এখানে একটি ফুলদানি রয়েছে। এটা কিন্তু দায়নার শোপিস। চায়না চায়নার এখন কত কিছু তৈরি করে। মাছটি কিন্তু এখন চুপচাপ রয়েছে। অ্যাকুয়ারিয়ামটি আমার সব মিলে মনে হয় 800 টাকার মতো গিয়েছে। অ্যাকুয়ারিয়াম, মাছ টাছ, খাবার, লাইট সব মিলিয়ে 800 টাকার মতো রয়ে গেছে। আর পানিটা কিন্তু আমি বৃষ্টির পানি অবশ্যই দিয়েছি। এই যে এতটুকু পরিমাণে পানি দিবেন, একটু খালি রাখবেন। আর পানিটা কিন্তু 1 সপ্তাহ পর চেঞ্জ করে দিবেন। আর পানির ভিতরে 2টা কেমিক্যাল দিতে হয়, যাতে পানিটা পরিষ্কার থাকে আর বিশুদ্ধ থাকে। 1 সপ্তাহ পর যখন পাল্টিয়ে দিবেন, কারণ এখানে ময়লা, মাছের মল রয়েছে, এরপর ময়লা রয়েছে, এরপর অক্সিজেনও কম হতে পারে। এই জন্য 1 সপ্তাহ পর নিয়মিত পানিটা সুন্দর করে পরিষ্কার করে দেবেন। আর কীভাবে পরিষ্কার করতে হয় সেই ভিডিওরও সামনে একটি ভিডিও দেবো সে বিষয়ে, তাহলে আপনারা দেখে নেবেন। আর এখানে মাছগুলো, যেহেতু আমার অ্যাকুয়ারিয়ামের সাইজটা বেশি বড়ও নয়, এটা মনে হয় 10 ইঞ্চি বাই 6 ইঞ্চি।